তো শোন, হয় হাসো না হয় তাকিয়ে থাকো, দুটো একসাথে পড়ুন। আমার দুর্বল হৃদয় তো দিতে পারে না। মাঝে মাঝে মনে হয় তোমাকে ব্যাঙের মতো করে খেয়ে ফেলি। আর কমলা কোনো মাই নাই রে কোলালা হিসা হ্যাঁ কোলে নিয়ে নিবা আনো কোলে নাও তোমার কি কষ্ট লাগে কোলে নাও না কোলে নিয়ে নিবো কোলে কি আশ্চর্য, সবসময় রাস্তাঘাটে এরকম রেগে যাও কেন? রাস্তাঘাটে এরকম করে রাগারাগি করে মারপিট করে হবে প্রতিদিন? এরা মানুষ, শহরের বাচ্চা সব, চোখ গালি দিতে বলে খুব ভালো হতো। তাহলে তো বাংলাদেশে অর্ধেকের বেশি মানুষের চোখই থাকবে না। না থাকলেও তো ভালো, তোমাকে দেখতে হবে না, শুধু আমি দেখবো। আর আমি দিন রাত এক করে প্রতিদিন থানায় দৌড়াবো, কোর্টে দৌড়াবো নাকি? হ্যাঁ সমস্যা আছে। থ্যাংক ইউ। বাড়িওয়ালা এত প্রেশার দিচ্ছিল, সরি। প্রকাশক কি বললো? কি আর বলবে, মিষ্টি কথায় কাজ হবে না। এক হাতে পাণ্ডুলিপি দিন, আর এক হাতে টাকা নিন। এখন আসো, আবেদন করি। এই ভাষা তো কি হয়েছে? আসো। এক মিনিট, তোমার চোখে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, চোখে দেখি না, অন্ধ। আমার বিপদ তোমার চোখে। অন্ধ আমি, অন্ধ। ভাসে যাও। কি হলো বাবা? তোর ব্যাপারে যে জাভেদ সাহেব আছে না, উনি ওনার ছেলের জন্য তোকে পছন্দ করেছে। আমি তোর মামাকে বললাম বাসায় আসো, আমরা নিজের আগে কথা বলি, ছেলে কি করে জানি, তারপরে আমাদের যদি পছন্দ হয় তখন নয় তুই ভেবে দেখিস। আমার বাসায় বিয়ের আলাপ হচ্ছে। আমার বাবার। কিন্তু আঙ্কেলের এখন বিয়ে করা কি প্রয়োজন? সবকিছু জোক 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 হিসেবে নিতে নিতে সিরিয়াস টপিক গুলো জোক মনে হয় তোমার, তাই না? তুমি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি আমার পুরোটা লাইফ তোমার সাথে থাকতে চাই। তুমি যদি আজকে বলো আজকে, তুমি যদি বলো 10 বছর পরে, আমি 10 বছর ওয়েট করবো। চিটাগাং থেকে তোর মা আসার পরে ছেলেটাকে ডাকলে হতো না? বাবা এখন এসে তোমার সাথে পরিচয় হবে, মা আসার পরে মার সাথে পরিচয় হবে। কাজার বাবার সাথে সাবধানে ভালো করে সুন্দর করে কথা বলবা কিন্তু। কেন, তোমার বাবা কি দত্ত? ঢাকায় থাকো? জি, স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে বড় হয়েছি। এবার তো আব্বা মা মারা গেলেন, পরে ঢাকা চলে আসছি। আত্মীয় স্বজন? ওনারা বহল তবিয়তে আছে। আমার বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে ওনারা ভালো আছেন, আমি আমার মতো আছি, এগুলো নিয়ে চিন্তা করি না। কিন্তু একটা বেসিক রিকোয়ারমেন্ট তো প্রত্যেকটা মানুষেরই থাকে। আমি প্রশ্নের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না, তুমি কখনো জব বা বিজনেস কিছুই করবে না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। সরি আঙ্কেল, কি বললেন আরেকটা বার একটু? আমি বলেছি বুলশিট প্রফেশন। আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। শাট আপ! কি বলছো তুমি? আঙ্কেল চিৎকার করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি এরকম দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পানোটাতে যায়, আপনি ঘুষ খান না? কাজার এটা দেখার দায়িত্ব কি তোমার? আমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। শাট আপ! তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। মানুষ কি জানো? কাজার বেশ বাসা থেকে বের হও। আমার বাবা মাকে নিয়ে কাজার আমার বাসা থেকে বের হও। জাস্ট বিকজ আই লাভ ইউ। আমি আমার দারোয়ান আজকে রাখতেছিলাম, আর এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হও। मेरा मुकद्दर सवारा है यूं नया सवेरा जो लाया है तू तेरे संग ही बिताने हैं मुझको मेरे सारे जन्म रे। এই শোনো, আমি বেরোচ্ছি। কেন ব্রেকফাস্ট করবে না? আর বলো না, অফিসে কি কথা শুনো নাই, কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছো, ঘুষ খাইছো। এখন তদন্ত হবে, চাকরির আশা করো না। কিভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো। সারাজ দেখা করতে পারবেন না। আপনার কিছু বলার থাকলে আপনি তদন্ত করতে। কেন আপনি স্যারকে বলেন নাই আমি হাসিম সাহেবের রেফারেন্স আসছি? আমি বলেছি, তারপরে উনি দেখা করতে পারবেন না। কি হয়েছে তোমার? কিছু তো একটা হয়েছে, বলো আমাকে। অফিসের একটা ফাইন্যান্সিয়াল প্রজেক্ট নিয়ে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। স্যারকে বেশ কয়েকবার বলছি, স্যার কেন জানি বারবার বিষয়টা অ্যাভয়েড করে যাচ্ছে। না আমি কিছু খাবো না, আমি আসলে আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছিলাম। ভাবি আমি বোধহয় বুঝতে পারছি আপনি আসলে কোন বিষয়টাকে মিন করছেন। মানে আগের সিইও থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম, তো এখন যিনি আছেন খুব স্ট্রিক্ট। আপনি একটা কাজ করেন না, আপনি তার সাথে দেখা করে সরাসরি কথা বলেন। যদি রাবিশ হয় তাহলে তো তুমি এত চাপে থাকতে না, তাই না? ইভেন ম্যানেজার সারেন্ডার করতো না। ফাইন্যান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো? তুমি কি ঘুষ খাও? রসুন, এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবাকে দেখো, তোমার বাবা কি এত বড় বাড়ি, লাক্সারি গাড়ি, এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছে? ঘুষের টাকা দিয়ে করছে। তুমি প্লিজ সিও স্যারের সাথে একটু কথা বলে গিয়ে। খাও। तुझ में मैं हूँ কাজে तुझ में तू
বাকি যান মেয়েকে বলুন আমি বিকাল আসতে। रूबरू कुछ भी नहीं अब दोनों के সেকেন্ড বছরটা দিতে হবে না, দিন পরে দিয়ে দিন মতো। আপনি একটু কাইজারকে ফোন করেন, কখন আসবে সেটা অ্যাটলিস্ট আমাকে জানান। আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? ম্যাডাম 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 আপনি এখানে ম্যাডাম প্লিজ ম্যাডাম। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম, ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে। অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি হয়। আপনি আসতে পারেন। তুমি কাউকে চিনতে পেরেছো? জি না, কে আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন? আমি আসলে এসেছিলাম আপনার ফাইমের ব্যাপারে কিছু বলার জন্য। এখানে আমার কি করে আছে বলুন? দেখুন, আমি দুর্নীতি বা ঘুষখোর এই ধরনের মানুষের কাছে না এখন দেখতে পারি না। তার জন্য খুব ভালো হবে যদি আমি এখান থেকে বেরিয়ে যাই। বলেছিলাম বাবা, ও তোমাকে আবার অপমান করবে। আরে ও তো অপমান করার জন্য বসেছিল। এটা অপমান না, এটা প্রতিশোধ। আমরা পুলিশদের ধরিয়ে দিয়েছিলাম, সেই জন্য প্রতিশোধ। না বাবা, কাইজার আমার প্রত্যাখ্যান মানতে পারে না। চাকরি, সাফল্য, দুনিয়াদারি এসব কিছুই ওর মাথায় কখনো ছিল না। সরল সাদামাটা জীবন ছিল, চলছিল সে পথে। একদিন সব পাল্টে যায় কাইজার, পাল্টে গেল আমার জীবন। কাইজার, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটা কি তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি আমাকে পথে বসাতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা? আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় রেখেছি। আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো সেটা আপনার জন্য খুব সম্মানজনক না। আমি বা আমার কোম্পানি আমরা প্রফেশনাল, তাই ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম না। ফাইনালি ইনভেস্টিগেশন রিপোর্ট চলে এসেছে। এখানে আপনার হাজবেন্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে। সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন এখন আপনার হাজবেন্ডের সাথে আমাদের কি করা উচিত। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমার তোমাকে বলার কিছু নেই। মিসেস ফাহিম, আমরা অবিবেচক নই। আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি, আপনার সন্তানের বিষয়েও ভেবেছি। আপনার হাজবেন্ড যে পোস্টে চাকরি করছিলেন তার জন্য আমরা বাড়ি থেকে এখন কাউকে হায়ার করছিলেন। অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি চাইলে কালকে জয়েন করতে পারেন। ওকে। কাইজার, আমাকে কি একবার নাম ধরে ডাকবে? গুড লাক।